হ্যালো ভিউয়ার্স, আপনাদের ছবি দিয়ে জাস্ট এখানে টাচ করবেন, টাচ করলে এরকম একটি প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাবে। এবং এরকম প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার না, কিন্তু এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন দিবসের পোস্টার, যেমন 16 ডিসেম্বর, 26 মার্চ, এই দিবসের পোস্টার এখান থেকে আপনারা মুহূর্তের মধ্যেই এক ক্লিকে বানিয়ে নিতে পারবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মূলত এরকম প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার তৈরি করবেন মাত্র এক ক্লিকে। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করতে হবে। তো প্লে স্টোরটি ওপেন করার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন সার্চ বার আছে, জাস্ট এখানে সার্চ বারে গিয়ে ট্যাপ করে এখানে জাস্ট লিখবেন ঈদ মুবারক। তো ঈদ মুবারক লিখলে আপনাদের সামনে এরকম একটি ঈদ মুবারক পোস্টারে এরকম একটি লেখা আসবে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ শো করবে, মূলত এই ঈদ মুবারক পোস্টারলি। তো আপনারা জাস্ট এটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এটি আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব। তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম। ভিউয়ার্স, আমরা ঈদ মুবারক পোস্টারলি অ্যাপের ভিতরে আইসা পড়ছি। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টারলি প্রিমিয়াম পোস্টার ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন নতুন 26 মার্চ প্রিমিয়াম, জুম্মা মুবারক, ঈদুল ফিতর, মাহে রমজান, 21 ফেব্রুয়ারি শবে বরাত, লাইলাতুল কদর, এই ঈদুল আজহা, নিউ ইয়ার বা বাংলা নববর্ষ। এখান থেকে এই দিবসের পোস্টারগুলো আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে। তো আমরা যখন এখানে ঈদুল ফিতরের ঈদ মুবারক পোস্টার তৈরি করব, তো এখান থেকে আমরা জাস্ট ঈদুল ফিতরটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসবে। এই অ্যাপের মধ্যে আপনারা যখন ফ্রিতে এই পোস্টার ডিজাইন করবেন, তাহলে একটু অ্যাড আসবেই। তো আমরা ঈদুল ফিতরের যে ডিজাইন এখানে আশা পড়ছি। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রিমিয়াম পোস্টার আছে ঈদুল ফিতরের। এখান থেকে আগে থেকে রেডিমেড বানানো আছে। এখানে জাস্ট আপনাদের একটি ছবি দিবেন, ছবি দিয়ে টাচ করলে আপনাদের এখানে ঈদুল ফিতরের পোস্টার তৈরি হয়ে যাবে মাত্র এক ক্লিকে। তো আমরা এখান থেকে আপনাদেরকে একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই পোস্টারটি ডিজাইন করবো। তো আমি এই পোস্টারটির মধ্যে জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখান থেকে আনলক করতে হবে, একটি অ্যাড দেখে মূলত এটি আনলক করতে হবে। তো আমি এখানে আনলকে ক্লিক করছি। ওপেন নাও ক্লিক করছি। ওপেন নাও ক্লিক করলে আপনাদের পোস্টারটি আপনাদের এই ডিজাইনের সামনে আসবে। এখান থেকে আপনাদেরকে এডিট করার এই অপশান দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে পোস্টারটি আছে, এটি এডিট করার জন্য অপশান দিয়েছে ক্যামেরা আর হচ্ছে গ্যালারি। তো আমরা যে ফটো দিয়ে এখান থেকে এটি এডিট করব, তো আমরা আমাদের গ্যালারি থেকে আমার পিকচারটি দিয়ে দিচ্ছি। তো গ্যালারিতে জাস্ট ক্লিক করব। তো গ্যালারিতে ক্লিক করার পরে আমি যে পোস্টারটি আমার ছবি যে ছবিটা দিয়ে মূলত পোস্টারটি বানাবো, এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ধরেন এই ছবিটি দিয়ে পোস্টারটি বানাবো। তো এই ছবিটি আমি সিলেক্ট করে এখানে জাস্ট এখান থেকে ক্রপও করে নিতে পারেন আপনারা। তো আমি এখান থেকে ক্রপ করবো না, তো এখান থেকে ডন ক্রপে জাস্ট ক্লিক করবো। তো ডন ক্রপে ক্লিক করা, তো ক্লোজে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে ছবিটি এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পরে এখান থেকে ছবির সাইজ আপনারা মিলিয়ে নেবেন, এখান থেকে বড় ছোটো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাইজ মিলিয়ে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে আমার ছবিটি এখান থেকে বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা নিচে দেখেন আরেকটি অপশন আছে, এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার পদবী ঠিকানা লিখুন। তো এখানে আপনার নাম লিখুন, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার ছেলে বাংলাতেও লিখতে পারেন, অথবা তো আমি আপনাদের সুবিধাতে বাংলাতে লিখে দিচ্ছি। শুভ আহমেদ। তো এখানে নামটি লিখে জাস্ট ডানে ক্লিক করবেন। তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো ডানে ক্লিক করে দিয়ে এখানে দেখেন আরেকটা অপশন আছে, এখানে আপনার পদবী ঠিকানা লিখুন। তো আমি এখানে জাস্ট পদবী ঠিকানার মধ্যে ক্লিক করে এখানে আমি লিখে দিব। এখানে আমি আমার এই পদবী ও ঠিকানা লিখেছি, বাংলাদেশ ইউটিউবার টেক কন্টেন্ট ক্রিয়েটর। তো এটা লিখে আপনারা কী করবেন, এটা লিখে জাস্ট এখানে নিচে ডান অপশন পাবেন, এখানে ডান অপশন জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনাদের যে পোস্টারটি রেডি হয়ে যাবে। তো আপনারা এইভাবে মূলত প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার তৈরি করবেন। এবং তৈরি করার পরে আপনারা কী করবেন, তৈরি করার পরে এখানে উপরে দেখেন একটি অপশন পাবেন সেভ। তো এই সেভ অপশনে জাস্ট ক্লিক করবেন। সেভ অপশনে জাস্ট ক্লিক করলে আপনাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এরকম প্রিমিয়াম ঈদ মুবারক পোস্টার তৈরি করবেন। তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।